এন্টি ডিফেকশন ল অর্থাৎ 10 শিডিউল অফ দ্য কনস্টিটিউশন আমি সকলোৱে জানো কোনো পলিটিক্যাল পার্টির পৰা জিকি আহি বেলেগ পার্টিত জয়েন করা সরকার ভাঙা বাতা হয়ে থাকে আয়রাম গায়রাম হয়ে থাকে সেই কারণে এই 10 শিডিউল অর্থাৎ এন্টি ডিফেকশন ল ভারতবর্ষের সংবিধানত এড করা হয়েছিল বিশেষকৈ এই টপিক BLLB স্টুডেন্টস LLB স্টুডেন্ট LLM স্টুডেন্ট পিএইচডির কারণে প্রিপারেশন করি আছে বা আলিগড় জামিয়া মিলিয়া দিল্লী ইউনিভার্সিটি বা ক্লেটর কারণে বা নেটর কারণে বা জুডিশিয়ারি কারণে যিসকল স্টুডেন্ট প্রিপারেশন লৈ আছে সেইসকল স্টুডেন্টের কারণে এই ভিডিও বহুত ইম্পর্টেন্ট আর বিশেষকৈ 10 শিডিউল এন্টি ডিফেকশন ল জানাটো বহুত ইম্পর্টেন্ট কারণ এই টপিক এক্সামত আহিয়ে থাকে এটা না এটা কুৱেশ্যন তো আহিবই সো সেয়ে মই নিজেও পাইছো যেতিয়া মই জামিয়া মিলিয়াত আলিগড় দিল্লী ইউনিভার্সিটিত মই এন্ট্ৰেন্স দিছিলো সো সেয়েহে আমি সকলোৱে জানিব লাগে যে এন্টি ডিফেকশন লটো কি হয় ভালকৈ পঢ়িব লাগে LLB স্টুডেন্টছে BLLB স্টুডেন্টে বিশেষকৈ 52nd কনস্টিটিউশনাল এমেন্ডমেন্টৰ দ্বাৰা 1985ত এড কৰা হৈছিল সংবিধানত 10 শিডিউল যেটো এন্টি ডিফেকশন ল বুলি কয় ইয়াৰ লগত আমি জানিব লাগে 91st কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট যেটো বাজপেয়ী গভৰ্ণমেণ্টে 2003ত এমেন্ডমেন্ট কৰিছিল সো আমি এই জানিব লাগে কারণ এই টপিকটা এই কারণে ইম্পর্টেন্ট রিসেন্টলি রাঘব চাড্ডা আর লগতে আরো 6জন রাজ্যসভার আপর এমপিয়ে বিজেপিত মার্চ কৰিলে আৰু ৰাজ্যসভাৰ চেয়াৰমেনে আপোনাৰ সেই নোটিফিকেশন ইস্যু কৰি মার্চ কৰাই দিলে কেইবছৰমান আগতে আমি দেখিছো মহাৰাষ্ট্ৰত একনাথ সিন্ধাৰ উদ্ধৱ ঠাকৰেক আমি দেখিছো কৰ্ণাটকতো দেখিছো সো এই টপিকটো হেডলাইনত থাকে কারেন্ট এফেয়ার্সত থাকে সো এই BLLB স্টুডেন্ট LLB স্টুডেন্ট আমি 52nd কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট 91st কনস্টিটিউশনাল এমেন্ডমেন্ট আমি ভালকৈ পঢ়িব লাগে 10 শিডিউল ভালকৈ জানিব লাগে আর প্রভিজন কি কোনো এটা পলিটিক্যাল পার্টির পৰা জিকি আহি বেলেগ এটা পলিটিক্যাল পার্টি জয়েন করলে ডিসকোয়ালিফিকেশন হয় না নয় ইন্ডিপেন্ডেন্ট মেম্বারের কারণে কি হয় হুইপ ভায়োলেশন করিলে কি হয় নমিনেটেড মেম্বারের কারণে কেনেকুৱা হয় বা 2/3 মেম্বারসে যদি বেলেগ পার্টির লগত মার্চ করে তেনেহলে কি হ'ব যেটো আপনার ডিসকোয়ালিফাই নহয় যেনেকুৱা রাঘব চাড্ডা সেইটো ললে সুবিধাটো ললে সেটো আমি জানিব লাগে লগতে সুপ্রিম কোর্টের কিছুমান ইম্পর্টেন্ট ভার্ডিক জাজমেন্টও আমি জানিব লাগে এই ক্ষেত্রে 10 শিডিউল রিলেটেড ফর এক্সাম্পল কেতো হলাহান কেস আপনার 1992 আপনার শিবসেনা কেস যেটো মহারাষ্ট্রত হয়েছিল সেইটো কেস আর ইয়ার লগতে আরো বহুত 3টা 4টা মান ইম্পর্টেন্ট কেস আছে জাজমেন্ট আছে সেইটো এক্সামত আহে সদায় আহি থাকে 1 মার্কৰ 2 মার্কৰ 5-6 মার্কৰ তো লং কোয়েশ্চন আহি থাকে অবজেক্টিভ কোয়েশ্চন আহি থাকে এই ল স্টুডেন্টে 10 শিডিউল ভালকৈ পঢ়িব লাগে কারণ এটো যেহেতু হেডলাইনত আছে কারেন্ট এফেয়ার্স আছে এইবাৰ সদায় আহি থাকে আর আমি নিজৰ নলেজৰ কাৰণেও জানিব লাগে বিশেষকৈ পলিটিশিয়ানত আরো বেছি জানিব লাগে